নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো ভালো থাকতে হবে। তো আমি ছোট্ট রাজ, আজকে কি বলো তো, আজকে রথযাত্রা, সেই ব্লগটা দেখো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। তারই সাথে একটা সিনেমাটিক শট হয়ে যাক, ঝাঁকানাকা করে। চলো। ইন্দাস হাই স্কুল, বাবা বাঁকুড়ায় রথ। তো বাবা বাঁকুড়ায় মন্দিরটা একবার তোমরা পরিদর্শনটা করো না। বাবা বাঁকুড়ায় মন্দির, তো এইখানে প্রতি বছর মেলা এবং ঠাকুরের ভোগ হয়। মেলার সময় এটা হচ্ছে মানে এখানে নাম কীর্তন হয়। তো যেখানে তোমরা ইন্দাস হাই স্কুল রথ, এ হচ্ছে আমাদের রথ। তো এখানে প্রতি বছর মেলা হয়, এখানে সমস্ত কিছু রকম হয়। তো রথ দেখে নাও তোমরা একবার চারিদিকটা। আমার এই যে বাংলার মন্দির বা রথ, এটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের আগে, যখন ব্রিটিশ পিরিয়ড এসেছিল তার আগেকার, তখন থেকে তার আগে থেকে এটা এই যে স্কুলের জায়গাটা, এটা হচ্ছে বাঁকুড়ার জায়গা। স্কুলকে দান করা হয়েছে, আর রথটা তখন থেকে হলেও মানে মোটামুটি তখনকার দিনে কে উদ্যোক্তা সেটা আমরা বলতে পারবো না। মানে অতদিনকার আগে, মোটামুটি 300 বছর আগে, 300 বছরের থেকেও বেশি হয়ে যাচ্ছে ওটা। হ্যাঁ, এইটাই তো 200 বছরের রাজত্ব করেছে, তার আরো আগে 50-60 বছর আগে এইরকম। আপনার নাম? আমার নাম অসিত চক্রবর্তী। অসংখ্য ধন্যবাদ জন্য, থ্যাংক ইউ। এই মাঠের পরিস্থিতি খুব বাজে, কাদায় ভর্তি। বৃষ্টি না হলে আরো লোকজনের সংখ্যা বাড়তো। অসংখ্য বলার জন্য থ্যাংক ইউ। আজকে ইন্দাস হাই স্কুলের রথে মেলা কেমন লাগলো? রথে খুবই ভালো লাগলো, এবং আমি বিগত কয়েক বছর ধরে রথ দেখছি। কয়েক বছর বলতে ছোট থেকেই দেখছি আর কি রথ এখানে। এবং আমাদের এই যে পুরী উড়িষ্যার যে জগন্নাথের সঙ্গে আমাদের মিলিয়ে যে এখানে বাঁকুড়ায় রথ তৈরি করা হয় বা রথ যে আমাদের করা হচ্ছে, এটা প্রচুর বহু বছরের পুরনো একটা ঐতিহ্য। এবং ঐতিহ্য বলতে গেলে এখানে তো আমাদের তো জগন্নাথের মন্দির ঠিক নয়, কিন্তু আমাদের হচ্ছে বাঁকুড়া রায়ের মন্দির। আমাদের ইন্দাস বাঁকুড়া জেলা এবং বাঁকুড়া রায় আমাদের এখানে আছেন, এবং বাঁকুড়া রায়কে ঘিরে বহু কথা রয়েছে, বহু ইতিহাস রয়েছে বাঁকুড়া রায়কে ঘিরে। এবং আমরা সবাই জানি যে জানুয়ারি মাসের প্রথম দিকে 15ই জানুয়ারি এই সময়টাতে আমাদের এখানে বাঁকুড়া রায়ের মেলা হয়, বিশাল মেলা হয় একটা। তো সেই বাঁকুড়া রায়ের রথ আজকে এখানে বেরিয়েছে, এবং রথকে ঘিরে বিরাট উন্মাদনা। এবং হচ্ছে যে আগামী সপ্তাহে উল্টো রথ আছে, সেদিনও বিরাট করে বসবে। তো এখন ব্যাপার হচ্ছে যে এই বিশেষ করে এই বছর দেখছি যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে। কিন্তু বৃষ্টি সত্ত্বেও মানে এত বৃষ্টি হচ্ছে যে মানুষ বেরোতে পারছিল না বাড়ি থেকে। আমি নিজেও ছাতা নিয়ে বেরিয়েছি আর কি। তো কোনো বছর এরকম হয় না, মানে বৃষ্টি হয় টিপটাপ করে, কিন্তু এত বৃষ্টি হয় না। তো এই বছরে এত বৃষ্টি হয়েছে যে মানুষ ছাতা নিয়েও, তো কিন্তু মানুষ এই বাঁকুড়ার টানে বা জগন্নাথের টানে বা রথের টানে বা রথের দড়িতে একবার হাত দেওয়ার জন্য মানুষ একদম কাতারে কাতারে মানুষ কিন্তু আসছেন। এবং দেখতে পাচ্ছেন আপনারা যদি দেখেন একটু চাঁদিটা ঘুরে, যে সমস্ত যে দোকানগুলো রয়েছে, যেগুলো আপনার ফাস্ট ফুডের দোকান বলুন বা মনোহারি জিনিসের দোকান বলুন বা ফুচকা বলুন বা যে কোনো স্টল গুলো সব কিন্তু বসেছে। তারাও কিন্তু বিক্রি করছেন, ঝিলপি বিক্রি হচ্ছে, পাপড় বিক্রি হচ্ছে। মানুষ কিন্তু আসছে এবং খাওয়া দাওয়া করছে সবাই, এবং আনন্দ করছে। তো এইভাবেই চলছে আর কি রথযাত্রা। এবং আমাদের যে রথ বাঁকুড়ার রথ, সেটা আগামী সপ্তাহে যে শুক্রবারে উল্টো রথযাত্রার যেদিন রয়েছে, সেদিন কিন্তু রথ আবার বেরোবে এখান থেকে, বেরিয়ে আমাদের ইন্দাস পরিক্রমা হবে, পরিক্রমা হয়ে ফিরে আসবে আবার আমরা। তো সেদিন সবাই মানে পুরো সমস্ত সর্বধর্ম সমন্বয়ের মানুষ, সমস্ত মানুষ, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই মিলে দড়ি ধরে টেনে ঠাকুরকে নিয়ে যাবেন, এবং ঠাকুর নিজে বেরিয়ে সবাইকে দর্শন দেবেন ওই দিন। তো এই যে ব্যাপারটা কিন্তু মানে আমরা এই রথের মধ্যেই পাই। তো রথযাত্রা ব্যতীত কিন্তু আমরা এই ঠাকুর বেরিয়ে ভক্তদের দুয়ারে যাচ্ছেন, এটা কিন্তু আমরা দেখতে পাই না। তো এইটা ওই জন্য খুব সুন্দর একটা মানে ব্যাপার আর কি, মনোরম ব্যাপার। তো আজকে যে রথের দিনে যে আজকে বৃষ্টি হলো, আজকে পরিবেশটা কেমন, মানে কি মনে হলো? এখন এবছরে যেহেতু একটু এলিনোর সুপার এলিনো এসছে বলছিল, এবং যে কারণে দেখলাম যে আমরা প্রথম গ্রীষ্মের দিকে প্রচন্ড গরম, এবং বর্ষার যে প্রথম দিকে প্রাক বর্ষার সময় তো কিন্তু প্রচন্ড গরম ছিল। কিন্তু বর্তমানে কয়েকটা নিম্নচাপ দফায় দফায় এসে যে পরিমাণ বৃষ্টি পড়ছে, এবং এর ফলে চাষেরও প্রচুর সুবিধা হচ্ছে। আমরা সব চাষিবাসী মানুষ, চাষ করে খাই সব, আমাদের গ্রামে গঞ্জে মানুষেরা চাষের সুবিধা করে দিয়েছেন ভগবান। এবং এত বৃষ্টি হচ্ছে যে কারণে মানুষ কিন্তু খুশি, একদিকে খুশি।
এবং এই খুশির সঙ্গে সঙ্গে আবার যখন রথ যখন এলো, রথযাত্রা যে আজকের দিনটা, মানুষ কিন্তু বৃষ্টি সত্ত্বেও কিন্তু বেরিয়ে এসেছে বাইরে বাইরে, এই আনন্দে বৃষ্টি হলেও কিন্তু আমরা বেরোবো। তো বলার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। তো আমাদের এবার রথ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, বাড়ি দিকে যাচ্ছে। নিজের বাড়িতে যেখানে রথ থাকে সেখানে চলে যাচ্ছে। আসছে বছর আবার হবে। তো সেখানে বাবা বাঁকুড়ায় মন্দিরে রথ যেখানে থাকে সেখানে চলে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো এই পর্যন্ত ব্লগ ভালো লাগে অবশ্যই